তো এই যে আমার এই রাউন্ডটা করা শেষ হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে জয়েন। তার জন্য আমি আর দুইটা চেন নিব না। এই যে দেখেন একটা ঘর কিন্তু স্কিপ করেছি পরবর্তী ঘরে। তো এই জন্য আমি একবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিবে এবং সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেনটার মধ্যে এইভাবে হুকটা নিবে এই পাশ থেকে, আর এখান থেকে সুতা তুলে এনে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এই যে ওকে, ডাবল ক্রোশে করে নিলাম। এতে করে কি হবে, আমাদের ফিনিশিংটা খুব সুন্দর হবে। হ্যাঁ, তো এই যে এই পাশ থেকে সুতা তুলে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নিচ্ছি। হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রোশে। এরপর এই জায়গাটাতে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই জায়গাটাতে আমি আর একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর এই যে ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডাবল ক্রোশে করব। এরপর দুইটা চেইন করব এবং এই যে 2 চেইন স্পেস এটাকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপর সরাসরি কি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর একটা চেইন করব, দুইটা চেইন করব, তার পরবর্তী 2 চেইন স্পেসকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এর পরবর্তী এই 2 চেইন স্পেসে আমি দুইটা ডাবল ক্রোশে করব। একটু খেয়াল করবেন হিসাবটা, আমি পরে বুঝিয়ে বলছি, প্রথমে ফলো করবেন যে কি করছি। তারপরে ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। ওকে, এরপর দুইটা চেইন করে নেব এবং 2 চেইন স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করব। এখন এই 2 চেইন স্পেসে আমি পুনরায় দুইটা ডাবল ক্রোশে করব। 1 2 এবং এই ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে ফেলব। এখন আমি দুইটা চেইন করে নিব, 2 চেইন স্কিপ করব, পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করব। দুইটা চেইন করব, 2 চেইন স্কিপ করব, পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর 2 চেইন স্পেসে সরাসরি দুইটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে নেব। দুইটা চেইন করব, 2 চেইন স্পেস স্কিপ করব এবং পরবর্তী ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব এবং এই 2 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশে করে নেব। 1 2 ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে নেব, 2 চেইন স্কিপ, এখানে একটা ডাবল ক্রোশে, 2 চেইন স্কিপ, ডাবল ক্রোশে। এখন আমি জিনিসটা দেখাই, তাহলে খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে, এত বেশি এলোমেলো মনে হবে না। বিষয়টা হচ্ছে আমরা এরকম করে মেনলি এই যে এই জিনিসটা তৈরি করব। কি করব, একটা জায়গাতে এরকম ফিল আপ করবো এবং একটা গ্যাপ রাখবো, তারপর একটা ফিল আপ করবো, তারপর দুইটা গ্যাপ রাখবো এই পাশে এবং দুইটা গ্যাপ রাখবো এই পাশে, কারণ আমাদের কাজটা হবে এই ডিজাইনের উপরে। তো এইরকম করে আমরা কি করব, তাহলে আমরা এইভাবে ধরতে পারি যে একটা জায়গাতে ফিল আপ করবো, মানে দুইটা ডাবল ক্রোশে দিব, তারপরে একটা স্পেস এবং আবার ফিল আপ করবো, তারপর দুইটা স্পেস রাখবো, এগেইন একটা ফিল আপ, একটা স্পেস, একটা ফিল আপ এবং দুইটা গ্যাপ। এরকম করে আমি সব জায়গাটাতে একটু একটু করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, এবং দেখেন এই পর্যায়ে আমাদের কাজটা মোটামুটি অনেকাংশে, এই যে দেখেন অনেকাংশে ফ্ল্যাট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে অলরেডি এখন বেশি হয়ে গেছে। তো যখন আমরা এই রাউন্ডটা করব মোটামুটি সব ঠিকঠাক হয়ে যাবে। তা আমি এই রাউন্ডটা শেষ করে আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দেব কি করা হয়েছে এবং তারপর পরবর্তী রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার হচ্ছে এই যে রাউন্ডটা শেষ হয়ে গেল, এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় কি করব, এই যে আমি অলরেডি কিন্তু এখানে সুতোটা বাড়তি করে কেটে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন এখানে এই লাস্ট ডাবল ক্রোশেটা আমাদের এই ডাবল ক্রোশের উপরে হবে, কারণ আমরা এখান থেকে কাজটা শুরু করেছিলাম। এই চারটা এই দেখেন হিসেব মতো খুব সুন্দর করে চলে আসছে। তো এই জায়গাটাতে জয়েন করার সময় আমি কী করবো, যে ঠিক এই অবস্থাতে আমি এখানে বাড়তি করে সুতা কেটে নেবো, আমি একটু বেশি করেই কেটে নিয়ে এসেছি। তো এরপর এরকম হুকের সাহায্যে সুতাটা টেনে বের করে নিব। এরপর এই সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে এটাকে স্কিপ করে পরের ডাবল ক্রোশের এই পাশ থেকে টেনে সামনে নিয়ে আসবো আর অ্যাডজাস্ট করে সুন্দর করে অ্যাডজাস্ট করে লাস্ট ডাবল ক্রোশেটা যেটা ছিল সেটার মধ্যে হুক নিয়ে এই পাশ থেকে সুতাটাকে টেনে পেছন দিকে নিয়ে যাব। এই জায়গাটা সবসময় খেয়াল রাখবেন যেন খুব সুন্দরভাবে
সমান থাকে যেন প্রত্যেকটা ঘর। তারপর ঘুরিয়ে ফেলবো এবং ঘুরিয়ে ফেলার পরে এখানে যে সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেনটা ছিল এই চেনের এই ঘর থেকে একটা সুতা টেনে এই পাশে নিয়ে এসে একটা গিট দিব আলতো করে, মানে হচ্ছে একদম লুজভাবে না, এবার একদম টাইটভাবে না, জাস্ট সমান সমান করে। এরপর সেকেন্ড যে গিটটা হবে সেটা হবে টাইট করে, এতে করে ফিনিশিংটা ভালো আসে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী কালার চেঞ্জ করা, যেটা আমি কেটে রেখেছি। তো আমি যে দেখেন গ্রিন কালার দিয়ে এই পাশটা অলরেডি অনেকটা করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাই, দেখানোর পর কাজটা আবার শুরু করি। তা আমাদের যে এই পাশে যে ঘরগুলো ছিল, যেটার মাঝখানে হচ্ছে ভরাটের একটা গ্যাপ, সেই জায়গাটাতে হচ্ছে আমাদের মেন কাজ, আমাদের ভি স্টিচ তৈরি করতে হবে। এবং বাকি জায়গাগুলোতে দেখেন এই জায়গাটা আমাদের গ্যাপ দিয়ে এই জায়গাগুলোর মধ্যে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তারপরে সেম এই জায়গার গ্যাপটার মধ্যে ভি স্টিচ। তো এটা আমরা কাজ করব। এখন কাজ করার জন্য যেভাবে করতে হয়, কাজ শুরু করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে হাতের মধ্যে সুতাটা পেঁচিয়ে নিব। আমি আপনাদেরকে একেবারে স্টার্টিং থেকে দেখাচ্ছি। তো আমরা শুরুটা করব হচ্ছে ঠিক এই যে দেখেন এই যে দুইটা ভরাটের মাঝখানের এই কর্নার থেকে শুরু করব, এতে করে আমাদের কাজের ফিনিশিংটা ভালো থাকবে। বা এই জায়গাটা থেকে শুরু করি, সবচেয়ে ভালো থাকবে। যে দুইটা গ্যাপের মাঝখানে যে ডাবল ক্রোশেটা রয়েছে এই জায়গাটা থেকে শুরু করি, তাহলে সবচেয়ে ভালো হয়। এই যে এরকম একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। কীভাবে করলাম আরেকবার খেয়াল করবেন। আমি জাস্ট একবার হুকের মধ্যে সুতাটা পেঁচিয়ে নেব, একবার এই পাশে সুতাটাকে হাত দিয়ে চেপে ধরে রাখবো, আর এই যে ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে হুকটা নিয়ে এই পাশ থেকে সুতা তুলে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর এই 2 চেন স্পেসে গিয়ে আমি এক এক করে দুইটা সিঙ্গেল ক্রোশে করে ফেলব। এর পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে এই জায়গাটাতেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। শেষ। এরপর দেখেন ডাবল ক্রোশে পরে এখানে একটা স্পেস আছে, মানে 2 চেন স্পেস একটা রয়েছে। সো এখানে আমি কি করব, 1 2 3 তিনটা চেন করব এবং এই সরাসরি 2 চেন স্পেসে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর দুটা চেন করব এবং সেম জায়গাটাতে আমি আরও একটা ডাবল ক্রোশে করে ফেলব। আমি যে কালারগুলো দিয়ে কাজ করছি এই কালারগুলো কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল। আপনারা কেউ যদি এই কালারটা সেম নিতে চান সেক্ষেত্রে হচ্ছে পেজে যোগাযোগ করতে পারবেন। পেজের নাম হচ্ছে কবিতাজ ওয়ে অফ লাইফ। তো যাই হোক, এই ডাবল ক্রোশে করার পর আমি তিনটা চেন করে নিচ্ছি এবং এই যে দেখেন 1 2 3 তিনটা ঘর বাদ দিয়ে সরাসরি শেষের যে ডাবল ক্রোশেটা রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। যেরকম এই দিকটাতে করেছিলাম প্রথমটা এবং তিনটা বাদ দিয়েছিলাম, সেম ওয়েতে এই পাশটাতে করে নিব। এবং এই যে 2 চেন স্পেস একটা ডাবল ক্রোশে, এই প্রত্যেকটা জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশে করব। 2 চেন স্পেসে হচ্ছে আমি টোটাল দুইটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ডাবল ক্রোশের উপর আমি একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। পরবর্তী 2 চেন স্পেসে গিয়ে আমি দুইটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপরে যে ডাবল ক্রোশে রয়েছে এই জায়গাটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করছি। এরপর এই যে দেখেন এখানকারটাতে গ্যাপের পর যে ফিল আপের পরে হচ্ছে একটা গ্যাপ, তো এখানে আমি তিনটা চেন করব, কারণ এই গ্যাপটার মধ্যেই হচ্ছে আমরা ডাবল ক্রোশে করব। এই 1 দুইটা চেন করব, তারপর আরও একটা ডাবল ক্রোশে করব এবং তিনটা চেন করে নেব। এবং এই যে ডাবল ক্রোশের এই দিকটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এরকম করে কি করব, আমরা প্রত্যেকটা রাউন্ড হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নেব। টোটাল আমাদের 10টা ডিজাইন হবে। তো ঘুরিয়ে শেষ করে আমি একেবারে জয়েনিংয়ের ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জয়েন করতে হবে। আমার হচ্ছে রাউন্ডটা একেবারে শেষের দিকে চলে এসেছে, এখন জয়েন করব। জয়েন করার জন্য যেটা করব সবসময়ের মতো এই যে লুপটাকে ছেড়ে দিব, আর এই প্রথম সিঙ্গেল ক্রোশেকে স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশে ঠিক এই নিচে থেকে ঠিক উপর দিকে তুলে নিয়ে ওই লুপটাকে টেনে এই পাশে চলে নিয়ে আসব। এখন একটুখানি এই লম্বা এই সুতাটাকে একটু টান দিলে দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাবে, এই অ্যাডজাস্ট করে নেবে। এখন দেখেন ঘরগুলো সব সেম মনে হচ্ছে। তারপর এই সেম স্টিচের ভেতরে হুকটা নেব আর এই পাশ থেকে সুতা তুলে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলব। এর পরবর্তী ঘরে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশে করব। এখন একটা ঘর রয়েছে, এই ঘরটাকে আমি স্কিপ করে যাব এবং 1 2 দুইটা চেন করব। এরপর এই যে দেখতে পাচ্ছেন 2 চেন স্পেস, সরাসরি এগুলো বাদ দিয়ে একেবারে 2 চেন স্পেসে চলে যাব। এই জায়গাটাতে গিয়ে আমি ডাবল ক্রোশে করতে শুরু করব। 1 2 একই জায়গাতে
3 এই 2 চেন স্পেসে আর কি, এই 4, টোটাল 4টা ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 1 2 দুইটা চেন করব এবং এভাবে করে হাত দিয়ে চেপে এই পাশে মানে চাপিয়ে নিব এবং এই পাশ থেকে আবারও 4টা ডাবল ক্রোশে করতে শুরু করব। 2 3 4। এরপর আমি হচ্ছে দুইটা চেন করে ফেলবো এবং এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেটা বাদ দিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং তার পরবর্তী 4টা সিঙ্গেল ক্রোশে ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। 3, তো টোটাল 3টা হলো, এই হচ্ছে 4 আর এই হচ্ছে 5। আমাদের আগের রাউন্ডে ছিল টোটাল 7টা সিঙ্গেল ক্রোশে, এই রাউন্ডে হচ্ছে টোটাল 5টা, মানে এখান থেকে একটা এই পাশ থেকে একটা, দুইটা করে বাদ দিচ্ছি, আমরা স্কিপ করছি আর কি। তারপরে দুইটা চেন করব এবং সরাসরি চলে যাব 2 চেন স্পেসে এবং এখানে গিয়ে 4টা ডাবল ক্রোশে করে নেব এবং একইভাবে আমি পুরোপুরি মানে রাউন্ড সার্কেলটাকে কী করব, রিপিট করতে করতে রাউন্ডটা শেষ করব। তো এর পরের রাউন্ডটা কীভাবে শুরু করব আর এই রাউন্ডটা কীভাবে জয়েন করব সব কিছু হচ্ছে আমি এটা শেষ করে এসে দেখাচ্ছি। আমার হচ্ছে এখানে রাউন্ডটা শেষ, এখন জয়েন করব। জয়েন করার জন্য জাস্ট এই লুপটাকে ছেড়ে দিব, প্রথম সিঙ্গেল ক্রোশেটাকে স্কিপ করে দ্বিতীয় যে সিঙ্গেল ক্রোশে রয়েছে সেখান থেকে আমি হুকটা নিব আর এই পাশ থেকে লুপটাকে টেনে এই পাশে চলে আসব। আমার হচ্ছে এই রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। এখন দেখেন এই জায়গাটাতে আমি কি করলাম, এই যে দেখেন এখানে আমার 2টা স্টিচ বাকি আছে, যার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, এই জায়গাটাতে আমি জয়েন করব। এই প্রথম স্টিচটা যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেই জয়েন করব, তার জন্য আমি লুপটাকে একটু বড় করে নিলাম এবং এটা আমি স্কিপ না করে সরাসরি যে এই ফ্রন্ট লুপের মধ্যে হুকটা নেব আর এই পাশ থেকে সুতাটাকে টেনে ব্যাক সাইডে দিয়ে চলে যাব। এরপর যেটা করব আমি এরপর হচ্ছে যে দেখেন এরকম করে জয়েনটা করলাম শুধু ফ্রন্ট লুপে। হ্যাঁ, এরপর ঠিক এই ফ্রন্ট লুপ বরাবরই আমি হুকটা ভেতরে নিয়ে এই পাশ থেকে সুতাটাকে টেনে উপরে তুলে আনবা, একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। হয়ে গেল। এখন যেটা করব, দুইটা চেন করব এবং এই সিঙ্গেল ক্রোশেটাকে স্কিপ করলাম। তো স্কিপ করার পরে এই সরাসরি যে ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছি 4টা, এখান থেকে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করতে শুরু করব। প্রত্যেকটা ঘরের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে হবে। তো এখানে যেহেতু 4টা ডাবল ক্রোশে রয়েছে তো আমি 4টা ডাবল ক্রোশে করে ফেলব। এরপর এই 2 চেন স্পেসে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশে করব, 1 2। এখন 2টা চেন করে নেব এবং একই জায়গাতে মানে 2 চেন স্পেসে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে ফেলব, 1 2। এরপর পরবর্তী যে 4টা ঘর রয়েছে ডাবল ক্রোশের, প্রত্যেকটার উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব, 2 3 4 এবং 2টা চেন করব। এরপর এখানে দেখেন 5টা সিঙ্গেল ক্রোশে রয়েছে, প্রথমটা বাদ দিব, পরবর্তী 3টা সিঙ্গেল ক্রোশের উপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব, 2 3। তো প্রথম দিকে একটা বাদ দিলে আর শেষের দিকে একটা বাদ দেবো, 2টা বাদ, মাঝখানে 3টা থাকে, ঠিক আছে। এখন এটাকেও বাদ দিয়ে দিলাম। এখন 2টা চেন করব আর এই যে সরাসরি ডাবল ক্রোশেগুলোর উপরে ডাবল ক্রোশে করতে শুরু করব। তো এই রকম করে রাউন্ডটা ঘুরিয়ে শেষ করে নেব এবং পরবর্তী রাউন্ডে হচ্ছে আমাদের কালার চেঞ্জ হবে। তা আমি পরবর্তী রাউন্ডে জয়েনিং এবং কালার চেঞ্জ করে নতুন কালার দিয়ে শেষ রাউন্ডটা করে দেখাবো। সরি, আমি এখানে একটা করে বেশি করে ফেলেছি। এই দেখতে কিছুটা এরকম হবে। তো আমি শেষ করে এরপরের রাউন্ডটা দেখাচ্ছি। আমার হচ্ছে এই রাউন্ডটা একেবারে শেষ হয়ে গিয়েছে। এখন জয়েন করার পালা। জয়েন করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে লুপ থেকে হুকটাকে বের করে নিয়েছি আর এখান থেকে যে এই অবস্থায় বাড়তি করে সুতাটা কেটে নিয়েছি, কারণ আমি এখান থেকে টেনে সুতাটাকে বের করে নেব। আপনারা এত বড় করে কাটবেন না, আর একটু ছোট করে কাটলেও চলবে। হ্যাঁ, এরপর দেখেন
এই যে এখানে আমাদের একটা সিঙ্গেল ক্রোশে রয়েছে, যেটার পেছনে হচ্ছে আমার দুইটা চেন করা ছিল। হ্যাঁ, তো চেনটা বরাবর একদম ফার্স্ট চেনটার, এই যে ফার্স্ট চেনটা বরাবর হুকটা নিব, আর এই পাশ থেকে সুতাটাকে টেনে এদিকে নিয়ে আসবো, আর অ্যাডজাস্ট করে এই মাত্র যে একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটা বরাবর হুক নিয়ে নেব, সুতাকে টেনে পেছন নিয়ে চলে যাব। এই যে হয়ে গেল, সুন্দর করে অ্যাডজাস্ট করা শেষ। ফিনিশিংটা এরকম আসবে। হ্যাঁ, তো এরপর পেছন দিকে ঘুরিয়ে নিয়ে কাছাকাছি একটা লুপের মধ্যে হুক নিয়ে এই যে এই পাশ থেকে সুতাকে টেনে গিট দিয়ে দিব। আমাদের কাজটা এখানে শেষ হয়ে যাবে। এরপর যে সেকেন্ড কালারটা রয়েছে আমরা সেটা অ্যাটাচ করে নেব এবং অ্যাটাচ করে লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। তার জন্য আমি আগে এটা শেষ করলাম। তো এখন হচ্ছে সেকেন্ড রাউন্ডের পালা, মানে লাস্ট রাউন্ডের পালা। যে লাস্ট রাউন্ডটা দেখেন আমি অলরেডি এখানে করে রেখেছি। এখন কিভাবে জয়েন করব, কিভাবে স্টার্ট করব, কিভাবে কি করব সবটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো চলুন শুরু করি। তো প্রথমে কি করব, এইরকম করে হাতের মধ্যে সুতা নিব আর একবার হুকের মধ্যে সুতাটা পেঁচিয়ে নিব। ঠিক আছে, পেঁচিয়ে নিব এবং শুরুটা থেকে করব, যে কোনো এই যে ডাবল ক্রোশে থেকে শুরু করব, যে কোনো এক সাইডের ডাবল ক্রোশে থেকে কাজটা শুরু করব। তো এই যে দেখেন, তাহলে কী হবে, ফিনিশিংটা ভালো হবে, লাস্টের এন্ডিংয়ে যে জয়েনিংটা থাকবে সেটার ফিনিশিংটা। তো যে কোনো ডাবল ক্রোশে থেকে শুরু করব এবং এই ব্যাক লুপে কাজ করব। ঠিক আছে, ফ্রন্ট লুপ ব্যাক লুপ দুইটা মিলিয়ে আমরা সবসময় কাজ করি, বাট এই ক্ষেত্রে শুধুমাত্র যে ব্যাক লুপে কাজটা করব। ব্যাক লুপ থেকে হুকটা নেব, এই যে সুতা তুলে এনে এভাবে চেপে ধরে রেখে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। এরপর পরবর্তী ঘরটার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। পরবর্তী ঘরে ব্যাক লুপে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপরের ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব। মানে যতগুলো আমাদের ডাবল ক্রোশে থাকবে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব, তাও ব্যাক লুপে। এবং এইখানে যখন 2 চেন স্পেসটা আসবে সেই জায়গাটাতে সরাসরি গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং তারপর 1 2 3 তিনটা চেন করে নেব। এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছি এইটার ঠিক এই যে এই বরাবর একটু খেয়াল করবেন, এই যে এই দুইটা লুপ বরাবর উপরের এবং নিচের এই লুপ বরাবর হুকটা নিয়ে এই পাশ থেকে সুতা তুলে এনে সিঙ্গেল ক্রোশে করে নেব। ঠিক আছে, এখন এই জায়গাটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলছি, হয়ে গেল। মানে এই 2 চেন স্পেসের মধ্যেই এর পরবর্তী যতগুলো ঘর রয়েছে 3 3 6টা ঘর রয়েছে এবং প্রত্যেকটারই ব্যাক লুপে গিয়ে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করতে থাকবো। প্রত্যেকটারই ব্যাক লুপে গিয়ে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করতে থাকবো। প্রত্যেকটা ঘরের ব্যাক লুপে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে, খুব বেশি স্কিপ করব না কারণ হচ্ছে খুব বেশি ঘর নেই। এরপরে আমাদের মেইন কাজটা এই যে দেখেন, তো প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন হচ্ছে এই 2 চেন স্পেস, এই জায়গাটাতে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর হুকের মধ্যে 2 3 1 2 3 লুপ একটা রয়েছে এবং 3বার হুকটা পেঁচিয়ে নিলাম। এরপর সরাসরি এই যে এইখানে যে ডিফারেন্ট কালারে মানে সেম কালারটার যে একটা ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, এইখানে মানে আমি 3টা রাউন্ড নিচে চলে যাচ্ছি। এইখান থেকে ডাবল ক্রোশের ঠিক এই সামনের দিক থেকে নিচে থেকে পেছন থেকে একদম সামনে উপরে তুলে আনবো হুকটা এবং এই যে সুতাটাকে টেনে একদম সমান সমান রাখবো, একটা লুপ টেনে আনবো। এখন দুইটা লুপের মধ্যে থেকে এই যে আমাদের হাতে থাকা সুতাটাকে টেনে টেনে বারবার বের করে নিয়ে আসবো। এই যে দেখেন, দুইটা লুপের মধ্যে থেকে তারপর আরও একবার দুইটা লুপের মধ্যে থেকে 2বার হলো, তারপর আরও একবার দুইটা লুপের মধ্যে থেকে 3বার এবং এই লাস্ট 4বার, টোটাল 4বার দুইটা লুপের মধ্যে থেকে টেনে আমি একটা ডাবল ট্রাবল করে নিলাম। কিন্তু তারপরে হচ্ছে এখানে 3টা সিঙ্গেল ক্রোশে রয়েছে, প্রথমটা বাদ যাবে, শেষেরটা বাদ যাবে, মধ্যেটার মধ্যে সরাসরি এরকম করে হুকের সাহায্যে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। সাইডের যে শব্দ শুনতে পাচ্ছেন তার জন্য আসলে অনেক দুঃখিত, আমার বাচ্চা আসলে খেলাধুলা করছে। আর এই যে দেখেন, তো এরপর একটা সিঙ্গেল ক্রোশে করার পর আমি আরও একবার ঠিক এই পজিশনটা তৈরি করব, তার জন্য আমি হুকের মধ্যে 3বার। হ্যাঁ, আর এই যে এই সময় কিন্তু দেখবেন আমি কিন্তু খুব সুন্দর টাইট রেখেছি এই লুপটাকে। হ্যাঁ, খুব বেশি লুজ রাখবেন না, তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। 1 2 এবং 3 এই 3বার হুকের মধ্যে সুতাটা পেঁচিয়ে নেওয়ার পর
একই ডাবল ক্রোশের আবারও এই পাশ থেকেই, হ্যাঁ, এই পাশ থেকেই নিচে দিয়ে এই দিকে তুলে আনবো এবং ঠিক এইরকম করে আমরা ম্যাটটাকে এইভাবে ধরে রাখবো রাউন্ড শেপটাকে এবং এই পাশ থেকে সুতাটা তুলে নিব। নেওয়ার পর প্রত্যেককে 2টা লুপের মধ্যে থেকে প্রত্যেকবার এই সুতাটাকে টেনে টেনে বের করবো। টোটাল 4 বার, 1 2 3, এই হচ্ছে লাস্ট 4। ওকে, এই 4 বার। তারপর এই যে 2টা চেন রয়েছে এর মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং তারপর প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব, তাও শুধুমাত্র ব্যাক লুপে। হ্যাঁ, 1 2 3 4 5 6 এবং এই যে 2 চেন স্পেস রয়েছে এই জায়গাটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব এবং তারপর 1 2 3 তিনটা চেন করব এবং এই যে দেখতে পাচ্ছেন 2টা লুপ, এই বরাবর হুকটা নিয়ে 2টা লুপ থাকবে এবং এই 2টা লুপের মধ্যে থেকে সুতাটাকে টেনে বের করে নেব। পুনরায় এই 2 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং এই যে পরবর্তী ডাবল ক্রোশেগুলোর উপর একটা একটা করে ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করতে থাকবো। তো এইরকম করে আমি পুরোপুরি রাউন্ডটা শেষ করব, ঘুরিয়ে আসবো এবং তারপর জয়েনিংটা আপনাদেরকে দেখাচ্ছি। আর তার আগে বলি, এই সেম কালারের সুতাটা যদি আপনি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া হচ্ছে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এতে করে আপনি ডিফারেন্ট নতুন নতুন ডিজাইনের বিশেষ করে রানার এবং ম্যাট এই জিনিসগুলোর টিউটোরিয়াল আপনি এখানে খুব ফ্রিতে পেয়ে যাবেন। আর তাছাড়া আরও কিছু বিশেষ কাজ যেগুলো অনলাইন কোর্স চলছে সেগুলোর জন্য আপনারা আমার গ্রুপ অথবা পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনফরমেশন জেনে নিতে পারেন। ওখান থেকে আপনারা অনলাইন কোর্স করে এর চাইতে ডিফারেন্ট কিছু কাজ শিখে নিতে পারবেন। তো আমি এটা শেষ করে তারপর আপনাদের ফিনিশিংটা এবং লাস্টটা কীরকম লুক আসছে সেটা দেখাচ্ছি। আমার হচ্ছে প্রত্যেকটা রাউন্ড করা শেষ, এই যে লাস্ট রাউন্ডটাও করা শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট জয়েন করব। জয়েন করার জন্য এই যেখানে কি করব, জয়েন করার সময় জাস্ট লুপ থেকে হুকটাকে আমরা বের করে নিব আর এই যে সুতাটাকে একটু বাড়তি করে রেখে কেটে নিব। হ্যাঁ, এই অবস্থায় এরপর এই হুকের সাহায্যে টেনে বা হাত দিয়ে টেনে আমরা বাড়তি সুতাটাকে বের করে নেব। আর এই প্রথম সিঙ্গেল ক্রোশেটাকে স্কিপ করে তারপরের সিঙ্গেল ক্রোশের এই পাশ থেকে হুকের সাহায্যে সুতাকে সামনে টেনে নিয়ে আসব। আর এই পর্যায়ে যে আগের যে সুতাটা ছিল বাড়তি সেটাকে টেনে ধরে রাখবেন এবং এটাকে একটু অ্যাডজাস্ট করব। এরপর লাস্ট যে ডাবল ক্রোশেটা ছিল কিছুক্ষণ আগে করলাম সেটার মধ্যে এই বরাবর হুকটা নেব আর এই পাশ থেকে সুতাটাকে টেনে নিচের দিকে নিয়ে চলে যাব। হয়ে গেল আমাদের ফিনিশিং, কাজটা শেষ। এখন দেখেন ফিনিশিংটা কত ভালো চলে এসেছে। একটু অ্যাডজাস্ট করে নেব এটা ধরে, তাহলে সুন্দর হয়ে যাবে। এরপরে এই পাশে ঘুরিয়ে আমরা জয়েন করে নেব। জয়েন করার জন্য কি করতে পারি, এই যে আশেপাশে যে কোনো একটা স্টিচের মধ্যে হুকের সাহায্যে বা নিডলের সাহায্যে বা যে কোনোভাবেই আপনি এটা গিট দিয়ে নিতে পারবেন। আর চাইলে যে ডাবল করে যদি আমি আগের যে লাইনটা রয়েছে সেখানে যদি জয়েনটা করি সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না, খুব উঁচু হয়ে থাকবে। হ্যাঁ, এর জন্য জাস্ট এটাকে আলাদাভাবে করে নিয়ে এরকম করে গিট দিয়ে ফিক্সড করা। আপনি চাইলে একটা ফেব্রিক গ্লু ইউজ করতে পারেন এখানে, আর যদি আপনার মনে হয় যে না প্রয়োজন নেই সেক্ষেত্রে নাও ইউজ করতে পারেন, বাট সেফটি পারপাস ইউজ করে রাখা ভালো, বিশেষ করে যদি আপনি সেল করেন সেক্ষেত্রে। আর এই যে পাশেই আরেকটা জায়গাটাতে আপনি কি করবেন, এই জায়গাটায় গিট দিয়ে নেবেন। আর আপনি যদি আগেই হাইট করে রাখেন সুতাটাকে প্রথম রাউন্ডে যে কাজ করার সময়, আমি আসলে এটা খেয়াল ছুটে গিয়েছিল, তখন আর এটা এরকম গিট দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে আমরা সুতাটাকে হাইট করে ফেলবো, এরপর বাড়তি সুতাটুকু কেটে ফেলবো। আমি অলরেডি পেছনের মোটামুটি সবগুলো সুতা কেটে ফেলেছি, এটা বাদ দিয়ে এটা আমি হাইট করে ফেলবো, করা হয়নি। আর এই যে দেখেন আমার যে ম্যাটটা ফিনিশিং লুকটা হচ্ছে এটা করার পরে আপনাকে একটু আয়রন করে নিতে হবে। আয়রন করার রিজনটা হচ্ছে যে এই স্টিচটা, হ্যাঁ, এটার কারণে মনে হবে যে একটু এরকম হয়ে যাবে। তো এটা যখন আপনি আয়রন করবেন তখন খুব সুন্দর হয়ে পড়ে থাকবে। বাবা একটু সরাও, তো এটা খুব সুন্দর হয়ে পড়ে থাকবে। এখন আমি আপনাদেরকে ফিনিশিং লুকটা দেখাচ্ছি। এই যে দেখেন এই ম্যাটটার ডিজাইনটা খুবই সুন্দর, এই যে এরকম। তো এইখানে যে স্টিচগুলো আমরা দেখতে পাচ্ছি যে কাঁথা স্টিচের মতো ডিজাইনটা,
এখানে চাইলে আপনি 3টা কালার ইউজ করতে পারেন এবং পুরোটা ম্যাট এক কালারের ব্যবহার করতে পারেন। এখানে একটা রংধনুর মতো দিতে পারেন মাল্টি কালারের, আর এই জায়গাটাতেও সেম দিতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো দেখাবে। বা 3-4টা কালার মিক্স করেও এটা তৈরি করে নিতে পারেন, খুব সুন্দর দেখাবে। তো এই যে হয়ে গেলে এটা আমরা যে কোনো কাজে ইউজ করতে পারবো, টেবিল ম্যাট থেকে শুরু করে যে কোনো। এবং এটার প্রাইস, সুতার ডিটেলস, কোনটা কতটুকু লেগেছে না লেগেছে সব কিছু ইনফরমেশন আপনারা আমার একটা চ্যানেল রয়েছে কবিতাস ওয়ে অফ লাইফ, সেখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর এইটা আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে হুক সাইজটা হয়তো বা বাড়বে বা কমবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।